হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর দেখো আজকে না বিছানার বেডশিটটা না একদম সোজা করে পাতা ছিল, একদম কি বলবো ওটাকে, ওই তো যাই হোক, সোজা করে পাতা ছিল। তো আজকে না আমি বেডশিটটাকে উল্টো করে পাচ্ছি, জানো তো। কারণ আমি না এরকমই করি, জানো তো, একটার দিক না ছোট বাচ্চা থাকলে বোঝই তো যে কতটা নোংরা হয়ে যায় বেডশিট। আর একটার দিক নোংরা হয়, ঠিক আছে, তো আমি তারপর আবার উল্টো দিক করে পাতি। আমার মনে হয় কি একদম কাঁচা চাদর, এরকম ফিলিংসটা আসে, বুঝলে তো। তো দেখো আমি আবার উল্টো দিক করে পেতে নিয়েছি চাদর। আমার বিছানা ওঠানো কিন্তু হয়ে গেছে। তো বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি। দেখো দেখতে কি সুন্দর মনে হচ্ছে না, যে 1 মিনিটও লাগলো না, বিছানা গোছানো হয়ে গেছে। কিন্তু ততটাই কঠিন, জানো তো। অনেকটা টাইম নিয়ে আমাকে বিছানাটাকে গোছাতে হয়। মাম্মামের পাপা তো কি বলবো, সব সময় এটা নিয়ে আমার সাথে ঝগড়া করে, এত পরিষ্কার করে এত ইসে করে ওঠানোটি হলো। আমার বেড কাভার সব সময় একদম টান টান লাগবে, বুঝলে তো। একটু কুচকে গেলে আমার ভালো লাগে না, একদম টান টান। এই জন্য আমাদের অনেক সময় ঝগড়া হয়, জানো তো। তো যাই হোক, দেখো ওই ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন চলে এসেছি এই ঘর ঝাড়ু দিতে। আর মাম্মাম বলছিল ফ্যান চালিয়ে দাও আমাকে। আমি বলছিলাম আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর তোমাকে ফ্যান চালিয়ে দেবো। একটা একটা ঘর করে পরিষ্কার করছি, আর মাম্মামকে সেই পরিষ্কার ঘরটাতে যেতে বলছি। তো সেটা করবে না, বলে কি না আমি এই ঘরেই থাকবো, এরকম অবস্থা, জানো তো। ওই ঘরেই ওকে ফ্যান চালিয়ে দিতে হবে। তো যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে পাঠালাম যে তুমি ওই ঘরে যাও, ওই ঘরের ফ্যানের নিচে বসো, তারপর আমি তোমাকে এই ঘরে ফ্যান চালিয়ে দেবো। তো দেখো পেছনে পেছনে ঘুরছে, যেদিকে আমি ঝাড়ু দেবো ও ঠিক সেই দিকেই যাবে, বুঝলে তো। ওই দেখো কেমন করছে, সেই বারান্দার রুমটাতে ঢুকে গেছে। কি বলবো, ওকে যে কেমন ঝাড়ু দিতে গেলে যে কতবার ওকে সরাতে হয়। ও এখন দেখো এই রুমটায় ঢুকে গেছে। আর আমাদের এই বারান্দার রুমটা না একদমই ছোট, জানো তো। বারান্দা কি, এটাকে আমি বারান্দা বলি, অনেকটাই ছোট। তো ব্যালকনিতে ঝাড়ু দিয়ে এত বড় বাড়ি না, কি বলবো, ঝাড়ু দিতে গেলে পুরো বাড়ি আমার অবস্থা শেষ। একদম ছাদের থেকে যদি আমি নিচ পর্যন্ত গেটের বাইরে পর্যন্ত ঝাড়ু দিতে যাই, কি বলবো, অনেকটাই বড়। তো দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর এদিকে দেখো কয়েকটা বাসন আছে, তো সেই বাসনগুলো ভাবলাম যে ধুয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করি। আর তো দেখো বন্ধুরা, এটা তো আমার রোজ এই কাজগুলো আমাকে করতেই হয়। কোনো দিন শেয়ার করি, কোনো দিন শেয়ার করি না, খুব তাড়াতাড়ি করে ফেলি। আর দেখবে ভিডিও করতে করতে কাজ করলে না কাজটা অনেকটা লেট হয়ে যায় সেই কাজটা করতে। আর যখন তুমি ভিডিও না করে নিজের মনের মতো করবে, এক মনে যখন কাজ করবে না, তখন দেখবে কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে দুদিকে নজর দিলে কাজটা অনেকটা দেরি হয়ে যায়, পিছিয়ে যায়। তো যাই হোক, দেখো আমি ক্যামেরাটা সেট করে নিয়ে এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর তারপর ভাবলাম যে এই পাশে রাখি ক্যামেরাটা আজকে, নতুন নতুন জায়গা খুঁজে বের করি আর কি, বুঝলে তো। তো দেখো এদিকে সব বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো বাসন ধোয়া হয়ে গেছে, এখন দেখো আমি বেসিনটাকে ঘষে নিচ্ছি। বেসিনটাকে ঘষা হয়ে গেছে সাবান দিয়ে, বাসন মাজা সাবান দিয়ে। তো এখন দেখো বেসিনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, জল দিয়ে দিয়ে ভালো করে যেদিকে যেদিকে সাবানের ফেনাগুলো আছে ধুয়ে নিচ্ছি। আর এই যে কাপড়টা, ঠিক আছে, এটা মোছামুছি করার, গ্যাস, তারপরে গ্যাস টেবিল সব কিছু মুছি। তো এটাও বাসন মাজা সাবান দিয়েই ধুয়েছি। আর দেখো এদিকে চাল ভিজিয়ে ঢেকে রেখেছি। আর এই সব বোতলগুলো আমি এখন ধুয়ে ধুয়ে পরিষ্কার করে জল ভরে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আমি বোতল ভরে ফ্রিজে ঢুকিয়ে তারপর দেখো এখন এদিকে চলে এসেছি জামা কাপড় কাচতে। তো এদিকে দেখো মাম্মাম না, এইদিকে ভাবলাম কি যে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিই, কেচে নিই, তারপর রান্না করবো স্নান করে। তো দেখো তারপর যেই ভাবা সেই কাজ। আর জানো তো আমি না এভাবে জামা কাপড় ভেজাই, জানো, সবগুলো জামা কাপড় আগে দিয়ে দিই সার্ভের মধ্যে, তারপর আমি জামা কাপড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দিয়ে আর কি জামা কাপড়গুলোকে এরকম করি। এটা আমার অভ্যেস, জানো তো। বালতির মধ্যে উঠে তারপর জামা কাপড় ধুয়ে দিই। আর একদম যে কাপড় ঘষার ব্রাশগুলো আছে না, ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুই।
আর দেখো এদিকে কিন্তু আমি সব জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, আরও আছে জানো তো। একদিনে কত কাচবো বলো তো, আবার কয়েকদিন, আবার 2-3 দিন পর, মানে আমি না এক রোজ তো জামা কাপড় কাচি, যেগুলো আমরা পরে থাকি সেই স্নানের সেই জামা কাপড়গুলো তো কেচে দিই। তো আবার যে বেডশিট তারপরে যা যা জমে যায়, তো সেই জামা কাপড়গুলো আমি মনে করো 3-4 দিন পর পর একদিন ধুয়ে দিই। তো দেখো এইদিকে যে বিছানা থেকে না বেডশিট উঠিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে বেডশিটটাও ধুয়ে দিই, আর কতদিন রাখবো ঘরে নোংরা বেডশিটটা। তো যাই হোক দেখো এদিকে আমি ধুয়ে দিচ্ছিলাম, আর মাম্মাম দেখো, মাম্মাম এসে উকি মারছে, বলছে যে আমিও স্নান করব, মানে এরকম আমি জামা কাপড় ধুতে আসলেও মাম্মাম স্নান করবে, জল দিয়ে খেলা করবে। তো দেখো ওকে বললাম যে এখন না, একটু পরে, মানে অনেক বকা টকা দিয়ে তারপর একটু এখান থেকে গেল। আমি বললাম ঠিক আছে, তো তাহলে আমি জামা কাপড় ধুয়ে নিই, তারপর স্নান করব, তুমি আমি একসাথে স্নান করব। হায় রে হায়, মাম্মামকে স্নান করতে গেলে, মানে স্নান যদি করাতে চাই, কি অবস্থা, মানে ও 1 ঘন্টা স্নান করবে, সরবেই না, কি বলবো, আর শাওয়ার চালিয়ে একাই স্নান করে, এরকম করছে জানো তো। আর সেরকম কিছু বলছি না, কারণ এখন তো গরমের দিন, আর প্রচুর গরম এখানে শিলিগুড়িতে। আর জল তো এমনিতেই অতটাও ঠান্ডা না, জলটাও কিন্তু গরম গরম বেশ, কিন্তু অনেকক্ষণ জামা কাপড় ধোয়ার পর না জলটা ঠান্ডা হয়, কিন্তু যখন শাওয়ারে স্নান করি তখন কিন্তু আবার জলটা গরম বেরোয়। তারপর শাওয়ার চালিয়ে মিনিমাম 5-7 মিনিট রেখে দিই, তারপর ওই জলে স্নান করি, এরকম অবস্থা আমার। তো জামা কাপড়গুলো ধুয়ে তারপর ছাদে দিয়ে আসবো, তারপর এসে স্নান করব। তো দেখো বন্ধুরা এদিকে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন ছাদে দিয়ে এসে তারপর স্নান করে দেখো এখন আমি করছি রান্না। আর কি রান্না করব বলো তো, আজকে রান্না করব আলু আর হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল। মানে আমি না এরকম করে রান্না করি না, বুঝলে তো, আজকে ফার্স্ট টাইম বলতে পারো। তো দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর দুবেলার জন্য রান্না করব, নয়তো এখন সকালবেলায় যদি খাওয়া হয়, এখন রান্না করছি, ঠিক আছে, এখন সকাল না, এখন দুপুর, সকালে চা বিস্কুট খাওয়া হয়েছিল, তো এখন রান্না করলে আবার আমি কখন লাইফ টাইপ করে না পরে রান্না করতে ইচ্ছে হয়। ভাতটা করা যায়, কিন্তু সবজিটা রান্না করতে না আমার আর কি বলবো, আর ভালো লাগে না। তো দেখো এদিকে বড় সাইজের একটা পেঁপে কেটে নিয়েছি, মানে হাফ নেব, আবার হাফ রেখে দেবো, তার সবটুকু দিয়ে রান্না করে ফেলি, দুবেলা হয়ে যাবে সবার। তো দেখো বন্ধুরা এদিকে আজকে দেখো আলু দিয়েছি একটা, বুঝলে তো, আর পেঁপে দিয়েছি একটা অনেক বড় সাইজের, পেঁপেটাও দেখো লম্বা লম্বা করে আজকে কেটে দিয়েছি। মানে এরকম করে না আমি রান্না করি না, আজকে ফার্স্ট টাইম রান্না করছি জানো তো। মামামের পাপা বলছিল যে ভালো হবে না খেতে, মানে ছোটো এত বড় বড় করে দিয়েছি না পেঁপেগুলো, বললো যে ভালো হবে না। তো যাই হোক তারপর যখন রান্না করেছি তখন কিন্তু মাম্মামের পাপাই সব থেকে বেশি খেয়েছে, আর বলেছে খুব টেস্টি হয়েছে জানো তো। ফার্স্ট টাইম আমি কিছু ট্রাই করলে না আমার খুব ভালো হয় সেই জিনিসটা খেতে, জানো তো। সেকেন্ড টাইম হয়তো বা খারাপ হলেও হতে পারে, কিন্তু ফার্স্ট টাইম আমি যেটা রান্না করব সেটা খুব ভালো হয় খেতে, জানি না কেন, কিন্তু এটাই হয় আমার সাথে। মানে ফার্স্টবার আমি যে কোনো জিনিস, ঠিক আছে, যে কোনো জিনিস বানাই না কেন আমার খুব দারুণ হয় রান্না, আর সেকেন্ড টাইম একটু বেশি ওভার কনফিডেন্স নিয়ে যাই, তো সেকেন্ড টাইম একটু অন্যরকম হয়, কিন্তু ফার্স্ট টাইম খুব ভালো হয়। তো ফার্স্ট টাইম আমি কোনো রেসিপি ট্রাই করলে মামামের বাবা খুব খুশি খুশি থাকে যে না আজকে ভালো খাওয়া হবে, খাওয়াটা আজকে ভালো হবে, টেস্টি টেস্টি। তো এদিকে দেখো আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, একদম পাতলা করে করছি, আর এদিকে করলা ভেজে নিয়েছি দেখো। আর আমি না করলা এরকম পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুব ভালোবাসি জানো তো, হয় আলু দিয়ে ভাজা, নয়তো এরকম করে কেটে চাকচাক করে পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুব ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। দেখো আমার পেঁপের আজকে সাইজটা একবার দেখো, অনেক বড় বড় করে পেঁপে দিয়েছে, পেঁপেগুলো না খুব সুন্দর সেদ্ধ হয়েছে জানো তো, দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকে কিন্তু আমি অনেকটাই বক করলাম, তো বন্ধুরা আজকে মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার যেন কাল সবার দেখা পাই।